এটা ছাত্র আন্দোলন নয়, এটা স্বাধীনতা আন্দোলন নয়, এটা বিপ্লব নয়। আরে হালার হালা বুকাচোদা সাংবাদিকের নামে সাংবাদিক। আরে ভাই তোর এই অবস্থা কেন? তোর কি চুলকানি আছে নাকি তোর পিছনে কেউ কুত্তা লাগাই দিছে? আমি বুঝতেছি না কিছু। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। এই মুহূর্তে ব্রেকিং নিউজ হচ্ছে এই শালার প্রতি একটা শিক্ষিত বুকাচোদা। এই মুহূর্তে ব্রেকিং নিউজ হচ্ছে এই শালার প্রতি একটা শিক্ষিত বুকাচোদা। একটা শিক্ষিত বুকাচোদা। আপনাদের বক্তব্য লিখুন এবং পাল্টা জামাতিরা নিজেদের বক্তব্য লিখুক, হোক বিতর্ক। আরে বুকাচোদা তুই এত উত্তেজিত কেন? তুই তো কোনো সাংবাদিক না, তুই হলে বুকাচোদা সাংবাদিক। আরে ভাই তুই এসব সাংবাদিকতা বাদ দিয়ে রাস্তায় গিয়ে মলম বেচা শুরু কর। আইরে মজার সুলকানি, চর্মরোগ সুলকানি তো দূরের কথা, একটা ঘামাচির বেশি পর্যন্ত আপনার গায়ে থাকতে পারে না। তোর যে অবস্থা দেখতেছি হকারি আর মলম বিক্রি করলে পারফেক্ট হবে। এই বাংলাদেশে যে মৌলবাদী সন্তানেরা ঘুরে ফিরে বেড়াচ্ছে, আরে এমসি তুই দেখি বাংলাদেশ নিয়ে সবসময় পড়ে থাকস কেন রে? তোর বাংলাদেশ নিয়ে এত চুলকানি কেন? বাংলাদেশ কি তোর বাবার নাকি তোর আম্মুর শ্বশুর বাড়ি? তাই বলে কি বাংলাদেশ নিয়ে তোর এত মাথা ব্যথা? ওকে চোখ রেখে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা এক্সপোজ করব। সাধারণ একটা সাংবাদিক হয়ে বাংলাদেশ নিয়ে তোর যে চুলকানি, মনে হয় তুই যেন বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে গেছস। বাংলাদেশের সম অধিকার নেওয়ার দাবি। আরে বুকাচোদা বাংলাদেশে অনেক নাম খারাপ করছস, অনেক লুইটা ফুইটা খাইছস, এখন খাইতে পারস না বললি এত চুলকানি। এই চুলকানি তোদের এইভাবে যাবে না। এক কাজ কর, মরিচ গইলা নিচ দিয়ে লাগাই দে, তাহলে সব চুলকানির জ্বালা মিটে যাবে। যে বাংলাদেশে হিন্দু নিধন, হিন্দুদের বাড়ি আক্রান্ত হচ্ছে। ভাই ভারতের কিছু মিডিয়া যে কত বড় মূর্খ, বাটপার এবং ক্রিমিনাল সেটা বলার বাহিরে। কিছুদিন আগে আন্দোলনের সময় মাদ্রাসা ছাত্ররা মন্দির পাহারা ঘটনাকে বানায় দিছে, মৌলবাদ দিয়ে লাঠি সুটা নিয়ে মন্দির দখল করছে। মানে ভাই এরা কোন লেভেলের বুকাচোদা ভাবেন একবার। এরা ভাই নিজের ইচ্ছার মতো গল্প সাজায়া বাংলাদেশের নামে সবসময় উল্টাপাল্টা নিউজ করে। হিন্দুদের ঘর ভাঙা হচ্ছে, হিন্দুদের আক্রমণ করা হচ্ছে। কার বাড়ি, কোন বাড়ি, আপনার কোন নানাকে আক্রমণ করছে? আর মুসলমানরা যে করছে সেটার কোনো ভিডিও বা প্রমাণ আছে? কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? আরে ভাই গান্ধীজির কাছে সবই গুজব আছে, গুজব, কিন্তু কোনো প্রমাণ নেই। যা দেখে তা নিয়ে একটি গল্প বানিয়ে নিজের ইচ্ছা মতো চালিয়ে দেয়। আমি তো বুঝতেছি না কিছু, হালারে কোন হালায় চাকরি দিছে? কেন আমার উপর রেগে যাচ্ছেন? আমি শুধু সত্য ঘটনাগুলো দেখাচ্ছি। ওটা তোর বউকে গিয়ে শোনা। আপনি আমার বাল শুনছেন, হালা ছাত্রী কোথাকার। আপনার মতো কিছু সাংবাদিককে সাংবাদিক বলে না, বলে হলুদ ছাত্রী সাংবাদিক, যাদের কাজ হলো কিছু হইতে না হইতে উল্টাপাল্টা নিউজ করা আর মানুষ এক দেশ আরেক দেশের সাথে ঝামেলা পাকানো। কেন আমার উপর রেগে যাচ্ছেন? আমি শুধু সত্য ঘটনাগুলো দেখাচ্ছি। ওটা তোর বউকে গিয়ে শোনা। আমাদের শুনতে হবে না। আর আপনার যেহেতু এত চুলকানি, তাহলে একটা কাজ করবেন, আপনি একটা মাইক সেটআপ নেবেন, তারপর মাইকটা আপনার হাতে রাখবেন আর সাইন বক্সটা আপনার পিছনে, তারপর মুখ দিয়ে বলবেন আর আপনার পাছায় শুনবে। সজীব ভাই অনেক অনেক স্বাগত আপনাকে রিপাবলিক বাংলা। এটাই হলো মূল কারণ, দেশ থেকে তো আর পারতেছে না, এখন ইন্ডিয়া থেকে দালালি করা শুরু করছে। পাকিস্তান বা চায়না কোনো বিদেশি শক্তির হাত থাকতে পারে বলে আপনার মনে হচ্ছে? হ্যাঁ আমার অবশ্যই মনে হয়। আর কত বেশ ধরে আসবি তোরা, কখনো এইটার বেশে, কখনো আবার ওইটার বেশে, এখন আবার হুজুরের বেশে। এইটাও সম্ভব? হ্যাঁ মৌসুমী খেলা, এদের দ্বারা সবই সম্ভব। মাত্র তো শুরু, সামনে আরো কত কিছু বেশি আসবে। তবে ভাই আমাদের স্বপন ভাই যে কাজটা করছে একদম কাঁপাইয়া দিছে। জামাতিরা নিজেদের বক্তব্য লিখুক, হোক বিতর্ক। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ, এসেছে দেখাবো। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে, এই মুহূর্তে ব্রেকিং নিউজ হচ্ছে এডিটের মায়ের বাপের হাতে হকার সাংবাদিক ধরা পড়ছে। গাইস বহুত জ্বালাইছে, বহুত আমাদের বাংলাদেশকে ছোট করতে আমাদের বাংলাদেশে পচানোর চেষ্টা করছে। ভাই তুই পিছনে হকারিগিরি রাইখা সামনে কেন আসলি ছাত্রগিরি করতে? তোকে ভাই হকারিগিরি মানায়। বহুত জ্বালাইছে, এবার চলো নিয়ে যাইতেছি গাইস। গাইস বললাম ব্যবসায়ীকে আবার জায়গা মতে নামাই দিয়ে, এবার চলেন নামাইয়া দিয়ে। দাদা বুড়ো বুড়ি মিল হবে, ধন্যবাদ দিবারে। ওই হেভি জিনিস, মুখে দিলে ফিনিশ। চুষে খাও, কামড়ে খাও, দাঁড়িয়ে খাও, বসে খাও, পেট মন ভরে খাও 10 টাকায়। দাদা বুড়ো বুড়ি মিল হবে, ধন্যবাদ দিবারে। ওই হেভি জিনিস, মুখে দিলে ফিনিশ। চুষে খাও, কামড়ে খাও, দাঁড়িয়ে খাও, বসে খাও, পেট মন ভরে খাও 10 টাকায়। এখন ঠিক আছে ভাই, তুই এখন গিয়া মলম বিক্রি করা শুরু কর রাস্তায়। হকর বাচ্চা হকার, দালালের জন্য দালাল, দিলাম দোয়া কইরা খাগা ভিক্ষা কইরা যা। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাও, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর পেজ হলে অবশ্যই বলে করে দাও। দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।